পেইড পার্কিং জোন ঘোষণা করার পরেই জলপাইগুড়ি পুরসভা বিতর্কে পড়েছিল। সোমবার পুরসভা পেইড পার্কিং জোন কিভাবে করা যায় এই নিয়ে বৈঠকে বসল। বৈঠকে পুরসভার সব ওয়ার্ডের প্রতিনিধি, সদর ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী, ট্রাফিক আইসি অমিতাভ দাস এবং কোতোয়ালি থানা আইসি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন। 6 জানুয়ারি থেকে পেইড পার্কিং জোন থানা মোড়ে চালু করা হবে ঘোষণা করা হয়েছিল। বিতর্কের পরে সেই সিদ্ধান্ত বাতিল করল পুরসভা। এদিন 10 জানুয়ারি শহরে একাধিক পার্কিং জোন চিহ্নিত করতে পুরসভা আবারও রাস্তায় নামবে। সব জায়গা চিহ্নিত করার পর পার্কিং জোন করা হবে। এদিন বৈঠক শেষে এই কথাই জানালেন পুরপ্রধান পাপিয়া পাল। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, শহরকে যানজট মুক্ত করতে পার্কিং জোন যেমন করা হচ্ছে তেমনি টোটো নিয়ন্ত্রণ করা হবে। 24 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি কংগ্রেস নেতা অমলান মুন্সি বলেন, পুরসভার সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই কারণে সিদ্ধান্ত নেওয়ার পরেও আবারও বৈঠকে বসেছে। কোন একটা জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগছে পৌর বোর্ড, সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে থেকে পার্কিং নেওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেল। তা এই মিটিংটা যদি আগে হতো, ওই বোর্ডগুলো টানানোর আগে, তাদের মানুষের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হতো না যে কেন 6 তারিখ থেকে ছিল, কেন এইটা পিছিয়ে গেল। আপনার যানজটের হাত থেকে রক্ষা করতে হবে। আর বহু মানুষ যারা এই রাজ্যের বাসিন্দা নয়, আধার কার্ড ভোটার কার্ড ছাড়া যারা এই শহর দখল করে ব্যবসা করার চেষ্টা করছে, তাদের হাত থেকে শহরকে রক্ষা করতে হবে। এই দুটো হচ্ছে প্রিন্সিপাল পলিসি। এই পলিসিকে যদি আপনাকে মেনটেন করতে হয়, তাহলে আপনাকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং দরকার। কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ে আমরা প্রথমে 6 তারিখ শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আমরা বেশ কিছু সাধারণ নাগরিকের অভিমত আমরা হোয়াটসঅ্যাপে, টেক্সট মেসেজ এবং ফোন কলে পেয়েছি। তারপর আমরা ঠিক করি যে 6 তারিখের আমরা একটা পুলিশ প্রশাসনকে নিয়ে এবং সেই অভিমতগুলোকে সাথে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আরেকটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের মিটিং করব। কম্প্রিহেন্সিভ প্ল্যানিং পুরো তৈরি হয়ে গেল আজকে। আমরা 9 তারিখে জয়েন্ট ভিজিট রয়েছে এবং 10 তারিখে জয়েন্ট ভিজিট রয়েছে। আজকে আমরা একটি মিটিং অনুষ্ঠিত করলাম, সেখানে সমস্ত কাউন্সিলর বৃন্দ সহ আমাদের আইসি কোতোয়ালি সাহেব, ডিএসপি ট্রাফিক এবং ডিএসপি আইসি ছিলেন এবং এটাই সকলের সুচিন্তিত মতামত নেওয়া হলো। আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি। মানুষের পথ চলতি মানুষের একটা যানজট সমস্যা অবশ্যই রয়েছে। আগামীতে এই সপ্তাহের মধ্যেই আমরা একটা টোটো নিয়েও বৈঠক করছি। বিভিন্ন বিষয়ের সঙ্গে সমার্থক বিষয় আছে, একে অপরের পরিপূরক। সেটা হলো ফুটপাথকে উন্মুক্ত রাখতে হবে এবং টোটো নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। তৃতীয়ত আমাদের পার্কিং জোন ঘোষণা করতে হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। EIILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ, যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস, যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, IT and ITES, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন। রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ। এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে HCFC ব্যাংক, HCCB নেউটিয়া গেটওয়েল, মাহিন্দ্রা ফিন্যান্স, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250031303।